যদি আপনি আপনার মনের মানুষকে বশীকরণ করতে চান অথবা আপনার প্রিয় মানুষটাকে বশ করে আপনার কাছে নিয়ে আসতে চান, এই তাবিজটা দিয়ে ওই মানুষটাকে সারা জীবনের জন্য বশীকরণ করে আপনার নিজের আয়ত্তের ভিতরে রাখতে পারবেন। ওই মানুষটা আপনার বশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটা হলো বশীকরণ করা। আপনার মনের মানুষকে এবং ভালোবাসার মানুষকে কিভাবে বশীকরণ করতে হয় এবং কিভাবে বশীকরণ কাজ করলে ওই মানুষটা আপনার বশে থাকবে এবং আপনি যেই কথা বলবেন সেই কথায় ওতে রাজি হয়ে যাবে ওই মানুষটা। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারবেন এবং নিজের ঘরে বসে সবথেকে সহজ নিয়ম এবং সবথেকে পরীক্ষিত তাবিজ আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনারা নিজেরা কাজ করতে পারবেন এবং আপনারা ওই মানুষটাকে সারা জীবনের জন্য বশে রাখতে পারবেন। তো আপনার মনের আশা কামনা পূর্ণ হবে এবং বিনা খরচে নিজের ঘরে বসে আপনার প্রিয় মানুষটাকে আপনি বশীকরণ করে আপনার কাছে রাখতে পারবেন। তো এই নিয়ম প্রণালী বলে দেব, তার আগে কিছু কথা আমি আপনাদেরকে বলি। যারা এই কাজটা করতে চান এবং এই কাজটা করবেন, ধরো আপনার স্ত্রী বা আপনার প্রিয় মানুষটাকে, মনের মানুষটাকে আপনি বশীকরণ করবেন, তাহলে কি করতে হবে এবং কিভাবে কাজটা করতে হবে এবং কিভাবে কাজটা করলে আপনাদের কাজটা হবে, সমস্ত নিয়ম বিষয় আমি ভিডিওর ভিতরে বলে আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো। আপনারা নিজেরা বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন। প্রথমে এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন, যেই মানুষটাকে বশীকরণ করবেন ওই মানুষটার নাম, ওই মানুষটার মায়ের নাম, যদি মেয়ে হয় মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, আর ছেলে যদি বশীকরণ করে ছেলের নাম, ছেলের বাবার নাম, এই তাবিজের নিচে লিখতে হবে। এবং এই তাবিজটা লিখার পরে কিছু জিনিস এতে দিতে হবে তাবিজের উপরে। সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটো মোনামণি চুল জোগাড় করতে হবে। তারপরে আপনাদেরকে অল্প একটু হলুদ সরিষা জোগাড় করতে হবে, একটা মাদলি জোগাড় করতে হবে। তারপর অল্প একটু মেটে সিঁদুর এই তাবিজের উপরে দিতে হবে। দেওয়ার পরে শুক্রবার দিন আপনাদেরকে এই তাবিজটা কি করতে হবে, শুক্রবার দিন নামাজের শেষে এই তাবিজটা লিখতে হবে আপনাদেরকে। শুক্রবার দিন নামাজের শেষে এই তাবিজটা, জুমার নামাজের শেষে এই তাবিজটা আপনারা পরিষ্কার করে অঙ্কন করবেন, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। তো এই নিয়ম প্রণালী আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা পরিষ্কার করে বুঝে নেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই তাবিজের উপরে আপনারা অবশ্যই একটু আতর দিয়ে নেবেন, ঠিক আছে? আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে নিব, নেয়ার পরে এই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা প্রথমে আর একটা বিষয় শোনেন, যারা এই কাজটা করবেন এবং করতে ইচ্ছুক, ধরো বাইরে আসেন, কাজটা করতে পারছেন না, কোনো মানুষকে বশীকরণ করেন, অনেক টাকা পয়সা খরচা করছেন, কাজটা হচ্ছে না এবং আমাকে দিয়ে কাজটা করিয়ে নিতে চান, কোনো রকম খরচা পানি কিছু দিতে হবে না, জাস্ট ওই দুইজন ব্যক্তির নাম দিবেন এবং আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন, আমার অ্যাড্রেস ঠিকানা তা দিয়ে দেবেন আমাকে। আমি আশা করছি আপনাদেরকে যতটুকু পারবো সাহায্য করবার চেষ্টা করব। এখান থেকে তাবিজগুলো কমপ্লিট করে আপনাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আশা করছি আপনি আপনার মনের মানুষকে অবশ্যই ফিরে পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এবং আপনারা যদি এই কাজ তাবিজটা দিয়ে কাজটা করেন, তাহলে কিভাবে কাজটা করবেন এবং কিভাবে করতে হবে সমস্ত বিষয় বলে দিচ্ছি শোনেন। শুক্রবার জুমার নামাজের শেষে এই তাবিজটা পরিষ্কার করে সাদা কাগজে লাল কালি দিয়ে অঙ্কন করতে হবে, নিচেই ওই দুইজন ব্যক্তির নাম, মায়ের নাম, বাবার নাম দিতে হবে। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই মোনামণি চুল দিবেন অল্প, মানে দুইটা মোনামণি চুল দিবেন। দেওয়ার পরে অল্প একটু মেটে সিঁদুর দিবেন, অল্প একটু সরিষা দিবেন। দেওয়ার পরে সাদা কাগজে লাল কালি দিয়ে নকশাটা লিখবেন। লিখবার পরে আপনারা কি করবেন, সূরা নাস আর সূরা ফালাক তিনবার করে পড়বেন। ভালো করে শুনে নেন, সূরা নাস আর সূরা ফালাক তিনবার করে পড়ে এই তাবিজের উপরে ফুঁ দিবেন। ফুঁ দেওয়ার পরে এই তাবিজটা ভাঁজ করবেন, করে এই তাবিজটা আপনি কি করবেন, এই জিনিসগুলো, এই সরিষা, মেটে সিঁদুর, মোনামণি চুল, এগুলো তাবিজের সাথে ভাঁজ করে মাদলির ভিতরে ভরবেন। ভরার পরে শনিবার অথবা মঙ্গলবার দিন যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন ওই ব্যক্তির ভিটের ভিতরে, মানে ওই ব্যক্তি যেখান থেকে চলাফেরা করে এবং যাতায়াত করে ওই এরিয়ার ভিতরে আপনি তাবিজটা পুঁতে দেন। দেখেন 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, ওই মানুষটা আপনার কাছে ফিরে আসতে বাধ্য, একদম গ্যারান্টি, চ্যালেঞ্জ দিলাম। এবং ওই মানুষটা আপনার যদি যোগাযোগ নাম্বার থাকেও আপনার সাথে যোগাযোগ করবে, 100% গ্যারান্টি দিলাম কথা, ওই ব্যক্তি আপনার সাথে কথা বলবে। তো বন্ধুরা, এবং আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও
বুঝতে অসুবিধা হয়ে যায় এবং আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, অবশ্যই আমাকে নিজের ছোট ভাই হিসেবে মাফ করবেন। এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে আমার যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আরও পরিষ্কার করে আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো। এবং যদি আপনারা আমার থেকে কাজটা করিয়ে নিতে চান, আমার যোগাযোগ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি কাজ করে দেবো। কোনো রকম খরচা মানে কিছু দিতে না, জাস্ট নাম ঠিকানাটা দিয়েন, ইনশাল্লাহ কাজটা করে দিব। তো বন্ধুরা, আজকে যতটুকু পারছি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন, অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আজকের এই পর্যন্তই, কি ধন্যবাদ।